আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। 2017 সালের 21শে জানুয়ারি হুগলির বলাগড়ে ছেলে ধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টায় দোষী 25 জনের 2 জনের যাবজ্জীবন ও বাকি 23 জনের 7 বছরের সাজা শোনালো চুচুড়া আদালত। হাওড়ার বাঁকড়া রসিকল এলাকায় দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থা বেহাল। রাস্তায় পচা জল জমে রয়েছে। নানা জায়গায় দরবার করেও ফল না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। গাড়ির চালকের সঙ্গে অবৈধ সম্পর্কের কথা জানাজানি হতেই স্বামীকে খুন করার চক্রান্তের অভিযোগ। সেই কথোপকথন সামনে আসতেই সতর্ক ব্যারাকপুরের ব্যবসায়ী। গঙ্গা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চুচুড়ায় পৌরপ্রধান ও বিধায়ককে সঙ্গে নিয়ে যুব তৃণমূল কংগ্রেসের গঙ্গার ঘাট পরিষ্কারে হাত। আসছি বিস্তারিত খবরে। 2017 সালে বলাগড়ে ছেলে ধরা সন্দেহে মা মেয়ে সহ তাদের ড্রাইভারকে পুড়িয়ে খুনের চেষ্টায় 25 জন দোষীকে সাজা ঘোষণা চুচুড়া ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টে। মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি 23 জনের 7 বছরের জেল। 2017 সালের 21শে জানুয়ারি বলাগড়ের আসানপুর গ্রামে ছেলে ধরা সন্দেহে মা মেয়ে ও তাদের গাড়ির চালককে মারধর করা হয়। গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগকে ঘিরে রণক্ষেত্র হয়। পুলিশকে আক্রমণ করা হয়। তীরবিদ্ধ হন এক সিভিক ভলেন্টিয়ার। আহত হন 11 জন পুলিশ কর্মী। সেই মামলায় 27 জন সাক্ষ্য করান সরকারি আইনজীবী জয়ন্ত সাহা। সেই মামলাতেই 25 জনকে সাজা ঘোষণা করল চুচুড়া আদালত। তাদের সাজা ঘোষণা করেন বিচারক পীযূষ কান্তি রায়। গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 23 জনের 7 বছরের জেলের সাজা ঘোষণা করে চুচুড়া আদালত। মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, একটি মামলায় একসঙ্গে 25 জনের সাজা এক দৃষ্টান্ত। মামলার তদন্তকারী অফিসার ছিলেন অলোক চট্টোপাধ্যায়। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনবো। একটা কভার করে গেছেন যে কালকে চুচুড়া আদালতে একটা বিরল সাজা হয়েছে। বিরল আমি এই কারণেই বলবো, একসঙ্গে 25 জন আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন কালকে মহামান্য বিচারক আমাদের হুগলি কোর্টের ফার্স্ট ট্র্যাক কোর্ট মাননীয় পীযূষ কান্তি রায় মহাশয়। তিনি কালকে 21 জনকে দোষী সাব্যস্ত করেছেন। কোন মামলায়? মামলাটা হচ্ছে 2017 সালের একটা ছেলে ধরা সন্দেহে একটা শিক্ষিত একটা পরিবার, শিক্ষিত বা যাই হোক না কারণ যে কোনো একটা পরিবার, তিনি কল্যাণী থেকে তারা মা মেয়ে তাদের ড্রাইভার নিয়ে গাড়িতে করে এসেছিলেন বলাগড়ের একটা গ্রামে কাজের লোকের সন্ধানে, এবং তাদেরকে ছেলে ধরার সন্ধানে যেভাবে তাদের মারধর করা হয়েছে এবং তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেলবার জন্য তাদের গাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ এসে তাদের যখন উদ্ধার করতে যায় তখন পুলিশের ওপরেও নির্মমভাবে তাদের মারধর করে এবং মারধর করার ফলে অনেক পুলিশ আহত হয় এবং তার মধ্যে একজন পুলিশ পার্সন যিনি হচ্ছে সিভিক ভলান্টিয়ার, তারকে তীর দিয়ে বিদ্ধ যেমনভাবে করেছিল যে সে প্রথমে বলাগড় হাসপাতাল, সেখান থেকে কল্যাণী, সেখান থেকে পিজিতে গিয়ে দীর্ঘদিন ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি বাঁচতে পেরেছেন। নাহলে আজকের এই মামলাটা কিন্তু খুনের মামলায় বলে বিচার হতো। যাই হোক, কালকে মহামান্য আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের বিচার তাদের রায় ঘোষণা করেছে। আপনাদের কালকেই বলেছিলাম যে প্রত্যেকটা আসামিকে এরকমভাবে তাদের নেওয়া হয়েছিল। কিভাবে না, প্রত্যেকটা আসামিকে
435, 149, 307 রেড উইথ 149, 304 না তাদের প্রত্যেকে 435 রেড উইথ 149, 326 রেড উইথ 149, 333 রেড উইথ 149, এই প্রত্যেককে কিন্তু এই কোটা ধারাতে কমনলি তাদের গিল্টি হোল্ড করা হয়েছিল। আর দুজনকে, যাদের নাম হচ্ছে গোপাল রায় এবং পূর্ণিমা মালিক, এই দুজনকে গতকালই মহামান্য আদালত 307 রেড উইথ 149 ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তাদের সাজার ঘোষণা হলো। এই প্রথমে বলি, গোপাল রায় এবং পূর্ণিমা মালিক যাদের 307 রেড উইথ 149 দোষী সাব্যস্ত করেছেন, তাদের মহামান্য আদালত যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছেন এবং এছাড়া বাকি প্রত্যেককে অর্থাৎ 23 জনকে অন্য 3টে ধারায় 435, 326, 333 রেড উইথ 149 সেই ধারাতে প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন এবং সেই সঙ্গে 5,000 টাকা জরিমানা। এইভাবেই এবং সেই প্রত্যেকটা যে কনভিকশন যেটা হচ্ছে সাজা সেটা একই সঙ্গে চলবে। তা এটা তো একটা চুঁচুড়া আদালতে একটা বিরল ঘটনার একটা দুর্ধর্ষ রায় হয়েছে এবং এরকম ধারণা এবং পুলিশ উপযুক্ত তদন্ত করেছে। পুলিশ মানুষকে বাঁচাতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে, এই বিচারের রায়টা এইভাবে না হলে পারে কিন্তু ঠিক জনগণের কাছে বার্তাটা সঠিক পৌঁছতো না। এই রায়তে এবং যথোপযুক্ত রায় হয়েছে, আমি তো যথেষ্ট খুশি এবং এই মামলাটা আমি বিচার করার দায়িত্ব দিয়েছিলাম জয়ন্ত শাহকে। ওইটার জন্যই ফোন করছে দীপা, তখন থেকে সব সইরে দিয়েছে। তোমার ছেলে বেঁচে আছে ভাই, তুমি ওটা দেখবি, ঠিকই বলছে, ঠিক বলছিস। ছেলে বেঁচে আছে, তুমি ভালো থাকো। আমরা আছি এই 25 সাল ফ্যামিলিকে বুঝতে হবে। আমরা শেষ কোথায় আমরাও দেখে ছাড়বো, এর শেষ আমরাও দেখে ছাড়বো। আইন কোথায় গেছে আমরাও দেখবো, আইন কোথায় গেছে আমরাও দেখবো। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলির শরৎ সরণিতে পৌরসভার অনুমতি ছাড়াই সরকারি জায়গার গাছে হাত তৃণমূল কর্মীর। অভিযোগ শুনে তৃণমূল কর্মীর যুক্তি, সৌন্দর্যায়ন করছিলেন তিনি। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত শরৎ সরণিতে পুরসভার অনুমতি ছাড়াই সরকারি জায়গার গাছে হাত তৃণমূল কর্মীর। অভিযোগ শুনে তৃণমূল কর্মীর যুক্তি, সৌন্দর্যায়ন করছিলাম। বড় বড় গাছগুলোকে হালকা করে ছাঁটা নয়, বেশি করে ছেটে ফেলা হয়েছে। গাছের গোড়ায় রং করে আলো লাগানো হয়েছে, সন্ধে নামলেই জ্বলে উঠছে আলো। পুরসভার অনুমতি ছাড়া এই কাজ করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সরব হয়েছেন পরিবেশ কর্মীরা। হুগলি চুঁচুড়া পৌরসভার 8 ও 5 নম্বর ওয়ার্ডের বর্ডার লাইন শরৎ সরণিতে এই ছবি সবাই দেখলেও পুরসভা জানে না। শরৎ সরণিতে একটি অনুষ্ঠান বাড়ি রয়েছে, সেই অনুষ্ঠান বাড়িকে আকর্ষণীয় করতে রাস্তার বিপরীতে থাকা গাছগুলোর ডাল কাটা হয়েছে, গাছের গোড়ায় রং করা হয়েছে আর বৈদ্যুতিক আলো দিয়ে গাছে আলো করা হয়েছে, যা দেখতে দৃষ্টিনন্দন হলেও পরিবেশ প্রেমীরা বেজায় চটেছে এই ঘটনায়। গাছের গোড়ায় কেমিক্যাল রং লাগানোয় গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। গাছের ডাল পাতা ছেটে ফেলায় স্বাভাবিক গাছের খাদ্য তৈরি সালোক সংশ্লেষে বাধা হতে পারে বলেও অভিযোগ উঠছে। সন্ধ্যের পর গাছে অনেক পাখি আসে, সারা রাত আলো জ্বললে তাদেরও অসুবিধা হচ্ছে, তাই পুরসভা প্রশাসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন পরিবেশের ভারসাম্য নিয়ে কাজ করা চন্দন ক্লেমেন্ট সিং। কি বলছেন তিনি, শুনবো। গাছের গায়ে গুঁড়ির দিকে যে রং করা হয়েছে, তাতে গাছের যে স্বাভাবিক এক্সক্রিটরি প্রোডাক্ট সেটা কি হয়েছে, তার স্বাভাবিকভাবে যেটা খসে যাওয়ার কথা সেটা
প্রতিহত করছে, বেরোতে পারবে না, তার জন্য একটা সময় লাগবে। এটা গাছের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, কারণ গাছ যত গ্রোথ হবে তার ছালগুলো আস্তে আস্তে ছাড়বে স্বাভাবিকভাবে, সেটা হতে পারছে না এবং তার জন্য একটা সময় লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে গাছের যে ডালগুলো কেটে দেওয়া হয়েছে, এই ডালগুলো কাটার এরকম প্রয়োজন নেই এবং গাছ তার একটা সিস্টেমেটিক্যালি, একটা জিওমেট্রিক্যালি মাটির নিচের সঙ্গে উপরে তার ডালপালা বিস্তার করে, যাতে করে গাছের যে স্বাভাবিক যে বিন্যাস সেইটা থাকে, ব্যালেন্স থাকে, সেটা থাকে না। এবং এখানে ডাল কাটা হয়েছে এবং তার সঙ্গে প্রচুর পাতাও কাটা হয়েছে এবং তাতে লাইট লাগানো হয়েছে এবং কাছেই হচ্ছে লজ, এবং সেইটাকে আকর্ষণ করার জন্য হয়তো এটা করা হয়েছে, কিন্তু এটা করা উচিত না। অনুষ্ঠান বাড়ির মালিক সোমনাথ সরকারের দাবি, গাছের ডাল কাটা, রং করা, আলো লাগানো ঠিক নয়, এটা তার জানা ছিল না। কি বলছেন তিনি, শুনবো। যদি কোনো অভিযোগ হয়ে থাকে উচ্চতর নেতৃত্বের কাছে বা যার কাছে হোক, যদি আমাকে বলে এই জায়গাটা এর জন্য ভারসাম্য নষ্ট, সেটা খুলে ফেলতো, আমার জানা নেই। যদি আমার অজান্তে যদি কোনো কিছু ভুল হয়ে যায়, কিন্তু এই জায়গাটা পরিবেশ অবস্থা খুবই খারাপ ছিল, চারিদিকে পুকুর পাড়ে ভাগা রয়েছিল, এই জায়গাটায় লোকে ময়লা ফেলতো। এই জায়গাটায় পরিষ্কার করিয়ে ঢালাই পালাই করে লাইট ফাইট লাগিয়ে এলাকাটা সৌন্দর্য করেছে। বিজেপি নেতা সুরেশ সাউ এ সম্পর্কে কি বলছেন, শুনুন। তৃণমূল নেতা কাথারা সরকারি সম্পত্তি, গাছপালা, প্রকৃতি এগুলোকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে, যার দরুনই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আজকে গাছপালা ছেটে দিচ্ছে নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য, পুকুর ভরাট করে ফেলছে নিজেদের অট্টালিকা বানানোর জন্য, যার কারণেই আজকে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে শুধু সাধারণ মানুষকে নয়, প্রকৃতিকেও। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান সৌমিত্র ঘোষ এর সম্পর্কে কি জানাচ্ছেন, শুনুন। এটা তো আমাদের পৌরসভা করেছে বলে আমি জানি না, পৌরসভা কেউ এর সঙ্গে যুক্ত নয়। যদি কোনো ব্যক্তি বিশেষ কেউ করে থাকে, সে যদি গাছের ডাল কাটে, অবশ্যই তার বন দপ্তরের পারমিশন নেওয়া উচিত। যদি তিনি পারমিশন ছাড়া নিয়ে করে থাকেন, অবশ্যই অন্যায় করেছেন, সে ব্যাপারে আইন যা বলবে তাই হবে। আর লাইট লাগানো ঠিক নয়, সে লাগাতে গেলে যদি পৌরসভার গাছ হয়, পৌরসভা থেকে তিনি কোনো অনুমতি নেননি, অর্থাৎ তিনি স্ব ইচ্ছায় এটা করেছেন, যাবতীয় দায় দায়িত্ব তার। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। ঋণের টাকার বিবাদে রক্তাক্ত পরিণতি, ঘটনা হুগলি জেলার চণ্ডীতলা। সাংবাদিক বৈঠক চণ্ডীতলা থানা পুলিশের। ঋণের টাকার বিবাদেই রক্তাক্ত পরিণতি। হুগলি জেলার চণ্ডীতলার আজব নগরে কানা নদীর পাড়ে রাতের অন্ধকারে খুন দীনবন্ধু হুইয়া, এমনটাই অভিযোগ উঠেছে। আধলা ইট দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে তাকে। ইতিমধ্যেই সেই অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তোফাজ্জল ওরফে তোফাজ্জল শেখকে, বয়স আনুমানিক 64 বছর, পেশায় রাজমিস্ত্রি। গত 3 বছর ধরে স্থানীয় এলাকায় কাজ করছিলেন তিনি। গোটা ঘটনা প্রসঙ্গে প্রেস কনফারেন্সে চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার কি জানাচ্ছেন, শুনবো। পরে যে ঋণের টাকা সংক্রান্ত বিবাদের জেরে তিনি ওই দীনবন্ধু ভুঁইয়াকে হত্যা করেছেন। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটাও আমরা সিজ করি। তো আপাতত এখন এই ব্যক্তি পুলিশ কাস্টডিতে আছেন এবং এই মামলার আমরা তদন্ত করছি। বলছি সাহেব, ইনি কতদিন ধরে এই রাজমিস্ত্রির এতে এই লোকাল জায়গায় কাজ করছিলেন? ইনি গত 3 বছর ধরে এইখানে আছেন রাজমিস্ত্রির কাজ। স্যার, মুর্শিদাবাদ থেকে যেনাকে গ্রেফতার করা হয়েছে, ওনার বিরুদ্ধে কি আগে কোনো এরকম অভিযোগ ছিল বা অন্যান্য থানায় কি প্রিভিয়াস রেকর্ড আছে? ওটা এখনো অবধি আমরা সেই ধরনের কিছু তথ্য পাইনি, তবে এটা ভেরিফাই করা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায় আমরা জানি। স্যার, ওনার বয়স কত আনুমানিক? কার অ্যাকিউজডের 46 বছর। আর এমনি কি আরো দেখছেন যে তদন্তের স্বার্থে কি প্রশাসন দেখছে যে আর অন্য কোনো কিছুর সাথে উনি জড়িত বা আরো কোনো গ্যাং এর সাথে? হ্যাঁ, সেগুলো ইনভেস্টিগেশনে দেখা হচ্ছে। কি ব্যবহার করেছে বলেন, কি অস্ত্র? একটি আদলা ইট ব্যবহার করেছিলেন, তো সেটা আমরা সিজ করেছি। আর এই মানে ঘটনাটা ঘটে কোথায়? ঘটনাটা ওই যে আজবনগরে কানা নদীর পাড়ে। মানে প্রকাশ্য দিবালোকে না এমনি মানে অন্ধকারে? এটা রাতের বেলা হয়েছে। আর স্যার, অ্যাকিউজডের নামটা একবার বলুন। অ্যাকিউজডের নাম তোফাজ্জল ওরফে তোফাজ্জল শেখ। এখন 1 সপ্তাহ মানে রিমান্ডে চলছে, রিমান্ডে 7 দিনের রিমান্ডে। আর এটা স্যার, উনি কি একাই রাজমিস্ত্রির কাজ করতেন 3 বছর ধরে, না ওনার কোনো আরো সঙ্গী সাথী ছিল? ও কন্ট্রাক্টর ছিল। আচ্ছা আচ্ছা।
স্যার ওই জায়গাটায় বারবার ধরে এই ঘটনা কিন্তু ঘটছে, এখানে কি কোথাও পুলিশ প্রশাসনের গাফিলতি আছে? বারবার একাধিকবার কিন্তু ঘটনা ঘটেছে, কয়েকদিন আগেও ঘটনা ঘটেছে, একজন ছাত্রকে মেরে দেওয়া হয়েছে, একটা পদ্ম পুকুরেরকে মেরে দেওয়া হয়েছে, এই একটা ঘটনা। এটা কি গত বছরই ঘটনা ঘটেছে? আপনি যেটা বলছেন, মানে আমার যতদূর মনে পড়ছে কয়েকজন বন্ধু ওরা একসাথে গিয়েছিল, ওইটা কোনো মার্ডারের ঘটনা ছিল না, যেটা আমরা অলরেডি ওইটার একটা কেস এখানে রেজিস্টার করা হয়েছিল এবং সেটার ফাইনাল রিপোর্টও দিয়েছি। তো সেখানে আমার যতদূর মনে পড়ছে ওটা ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্টই হয়েছিল। তো এই ধরনের মার্ডারের কোনো ঘটনা আপনার আগের ওটা হয়নি। ওটা যে যতদূর আমরা তদন্তে করে জানতে পেরেছি যে সেই ছেলেটা নেশা করেই ওখানে গিয়েছিল, নৌকার ওই যে ডিঙি নৌকা যেগুলো হয় সেগুলো ওরা বন্ধু বান্ধবরা মিলে ওই ডিঙি নৌকাতে করেছিল এবং অ্যাক্সিডেন্টলি সেখানে জলে পড়ে যায়, তারপর আর উঠতে পারেনি। স্যার এই আজবনগর বা বনমালীপুর এই ধরনের যে এরিয়াগুলো কি পার্টিকুলার টার্গেট নিচ্ছে, মানে এখানে ছিনতাই থেকে শুরু করে মোবাইল, বেশ কয়েকটা গত বছর তার আগের বছরে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল পার্টিকুলার ওই জায়গায়? আপনি ছিনতাইয়ের কথা বলছেন? বনমালীপুরের ওই জায়গায় ছিনতাই দেখুন কম বেশি সব জায়গাতেই হচ্ছে, কিন্তু আমাদের ডিটেকশন রেট ধরা পড়েছিল। রাস্তায় পচা জল জমে রয়েছে দীর্ঘদিন, পঞ্চায়েতে জানালেও নাগরিকদের নরক যন্ত্রণায় ভ্রুক্ষেপ নেই পঞ্চায়েত প্রধানের। হাওড়ার ডোমচুরে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ গ্রামবাসীদের। রাস্তায় পচা জল জমে আছে দীর্ঘদিন, পঞ্চায়েতে জানালেও নাগরিকদের নরক যন্ত্রণায় ভ্রুক্ষেপ নেই পঞ্চায়েত প্রধানের। রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ গ্রামবাসীদের। হাওড়ার ডোমজুর বিধানসভার অন্তর্গত বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের রসিকল এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিগত প্রায় ৩ বছর ধরে রসিকল এলাকায় যাতায়াতের রাস্তায় বছরের অধিকাংশ সময় জল জমে থাকে। দুর্গন্ধময় পচা জমা জলের ওপর দিয়েই মানুষ যাতায়াত করতে বাধ্য হন। জমা জল নিষ্কাশনের বিষয়ে পঞ্চায়েত উদাসীন। বহুবার পঞ্চায়েতে এই প্রসঙ্গে আবেদন নিবেদন করলেও নাগরিকদের আবেদন বা নিবেদনকে কোনো গুরুত্বই দেওয়া হয় না, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও স্থানীয় বিধায়কদের বোঝাপড়ার গেরোয় পড়ে এলাকার মানুষ বঞ্চিত হচ্ছেন সঠিক পরিষেবা থেকে। তাই বাধ্য হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভে গ্রামবাসী। আমরা রমজান মাসে 4 বছর ধরে আমরা দীর্ঘদিন এখানে যাওয়া আসা করছি। আমি পানি বা কোনো ক্যান্ডিডেটের কাছে যাওয়া হয়, আমার যাওয়ার পরিস্থিতি, আমার এই পানি হেলে যাচ্ছি আমি। তো এইটা বাজে পানি, এটা নোংরা পানি, গুয়ের পানি, ঠিক আছে? একটা মানুষ নমাজি মানুষের গায়ে যদি নমাজি গায়ে পড়ে তাহলে নমাজটা হবে কি? আমার জবাব সেটা দিতে হবে। পঞ্চায়েতে কতবার খবর গেছে, কোনো গ্রাহ্য হয়নি, পরিষ্কার কথা, কোনো গ্রাহ্য হয়নি। সেই জন্য নমাজি মহিলারা, নমাজি মানুষরা আজকে সেই বন্ধ বাধ্য হয়ে করেছে যে যাতে এই রাস্তাটা হয়, তার জন্য উপরক্ষা এটা করেছে। এটা ব্যাস, এর ব্যাপারে কোনো ধরনের আর লাইট দুটো দিতে হবে। তো এ বিষয়ে পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে জিজ্ঞাসা করা হলে তিনি এই প্রসঙ্গ এড়িয়ে যান এবং পরবর্তীতে তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি আর ফোন ধরেন না। কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে শুনবো। রাস্তা বন্ধ করাটা উচিত, কেন এইখানে সমস্যার সমাধান হচ্ছে না। এই 3 বছর ধরে এইটা এত কষ্ট করতেছি, ছোট ছোট বাচ্চারা পড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু খেয়াল করা হচ্ছে না। আমার ছোট শাশুড়ি মারা গেল 1.5 বছর 2 বছর আগে, এই পানি জ্বালাতেই, বর্ষাকাল ছিল, এটা আনা হলো না, মরে গেল মানুষ, এই ঘরে তো আনা হলো না, পশ্চিম পাড়াতে মাটি দেওয়া হলো। এটা তো উচিত পঞ্চায়েতকে যে একটা কাজ করানো। আমরা 1বার না 2বার না দরখাস্ত লিখতেছি, সবাই মিলে আমরা মিডিয়াতে যাচ্ছি, পঞ্চায়েতে যাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কোনো সমাধান হচ্ছে না। কেউটা হবে, আজ হবে, কাল হবে, কবে হবে? দেবকুমার দেওর রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। গাড়ির চালকের সঙ্গে অবৈধ সম্পর্কের কথা জানাজানি হতেই স্বামীকে খুন করার চক্রান্তের অভিযোগ। সেই কথোপকথন সামনে আসতেই সতর্ক ব্যারাকপুরের ব্যবসায়ী। গঙ্গা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চুঁচুড়ায় পৌরপ্রধান ও বিধায়ককে সঙ্গে নিয়ে যুব তৃণমূল কংগ্রেসের গঙ্গার ঘাট পরিষ্কারে হাত। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা।
বলো। আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর এসসি এসটি আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। চন্দননগর হসপিটালে চালু হয়েছে সান্ধ্য ওপিডি। মঙ্গলবার শিশু বিভাগে চিকিৎসা দিয়ে শুরু হয় এই ওপিডি পরিষেবা। শুক্রবার 14 নম্বর রুমে মেডিসিন বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়। এবার থেকে রোগীদের মিলবে বড় স্বস্তি। চন্দননগর হাসপাতালে চালু হয়েছে সান্ধ্য ওপিডি। মঙ্গলবার শিশু বিভাগে চিকিৎসা দিয়ে শুরু হয় এই সান্ধ্য ওপিডি। শুক্রবার 14 নম্বর রুমে মেডিসিন বিভাগ রোগীদের উপচে পড়া ভিড়। এবার থেকে রোগীদের মিলবে বড় স্বস্তি। দিনের বেলায় অতিরিক্ত ভিড়ের কারণে বহু রোগী চিকিৎসকের সঙ্গে দেখা করতে না পারায় সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল চন্দননগর সাব ডিভিশনাল হসপিটালে চালু হয়েছে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা। এর ফলে এখন থেকে রোগীরা সন্ধ্যা বেলাতেও চিকিৎসার সুযোগ পাবেন। হাসপাতালের অ্যানেক্স ভবনে এই সান্ধ্য ওপিডি পরিষেবা চালু হয়েছে। মঙ্গলবার 9 নম্বর রুমে শিশু বিভাগে চিকিৎসা দেওয়া হবে। শুক্রবার 14 নম্বর রুমে মেডিসিন বিভাগ এবং পিপি ইউনিট 17তে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ খোলা থাকবে। তবে রবিবার এবং নির্দিষ্ট সরকারি ছুটির দিন যেমন প্রজাতন্ত্র দিবস, দোলযাত্রা, গুড ফ্রাইডে, বাংলার নববর্ষ, মে দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উল ফিতর, মহাষ্টমী, ঈদ উদ জোহা ও বড়দিন, এই সমস্ত দিনগুলিতে সান্ধ্য ওপিডি পরিষেবা বন্ধ থাকবে। সাধারণ দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত ওপিডি পরিষেবা চালু থাকে। ভিড় বা সময়ের অভাবে যারা সকালে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য এই সান্ধ্য পরিষেবা বিশেষভাবে উপকারী হবে বলে মনে করা হচ্ছে। যদিও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতির মধ্যে এই পরিষেবার দীর্ঘমেয়াদী সাফল্য নিয়ে কিছু প্রশ্ন রয়ে গিয়েছে, তবুও প্রশাসনের আশা এই নতুন পদক্ষেপ সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায়
স্বস্তি এনে দেবে অনেকটাই। হিসেবে আমরা যে স্কুল থাকে, বেলার দিকে ডাক্তার দেখাতে আসতে পারি না এবং খুব ভিড়ভাট্টা থাকে। এবার এই সুবিধাটা বিকেলবেলা হয়ে খুব ভালো হয়েছে যে ফাঁকায় ফাঁকায় ডাক্তার দেখাতে পারছি। খুব ভালো ডাক্তার দেখেছেও ভালো, এবং লাইন দিতে হয়নি। এবার অন্য সময় ভিড় থাকলে সে দিতেই হবে, কিন্তু বিকেলবেলা এই সুবিধাটা হয়ে খুব ভালো হয়েছে। খুবই ভালো আসছে, পেশেন্টদের জন্য ভালো হচ্ছে, সেটাই হলো ব্যাপার। যারা নিজের কাজের জন্য আসতে পারেন না সকালবেলা আউটডোরে ভিড় থাকে, যাদের কাজ না করলে সংসার চলে না, তারা বিকেলবেলা আসতে পারছে, সেটা ওনাদের জন্য খুবই ভালো। আমাদেরও থেকে এফার্ট ওটাই যে টিম হিসেবে একটা চলছি। আমাদেরও সকালে হয়তো এটা করার জন্য একটু চাপটা কমবে, আমাদের তরফে ওটা ভালো হবে। আদারওয়াইজ খুবই ভালো ইনিশিয়েটিভ। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, চন্দননগর। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার আগেই শহরের ভাষা শহীদ স্তম্ভগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হচ্ছে। শনিবার 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদ স্তম্ভগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হচ্ছে। 2015 সালে চুঁচুড়া ময়দানে গড়ে তোলা হয়েছিল ভাষা শহীদ স্তম্ভ। প্রতি বছরই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এখানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 21শে ফেব্রুয়ারি সকালবেলায় ভাষা শহীদদের সম্মান জানাতে আসবেন বহু মানুষ। 21শে ফেব্রুয়ারি চুঁচুড়ার টেনিস ময়দানের পাশে ভাষা শহীদদের সম্মান জানাতে আসবেন কবি আরণ্যক বসু, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, কাউন্সিলর অমিত রায় সহ বিশিষ্টজনেরা, এমনটাই জানা গিয়েছে। অনুষ্ঠানের আয়োজনে থাকবেন হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি সদস্যরা। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। গাড়ির চালকের সঙ্গে অবৈধ সম্পর্কের কথা জানাজানি হতেই স্বামীকে খুনের পরিকল্পনা। সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই কথোপকথনের ভিডিও ফুটেজ। ঘটনাটি ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি ব্যবসায়ীর। ভিডিওর সত্যতা যাচাই করেনি LMCL নিউজ। ব্যারাকপুর ও মধ্যম গ্রামের বিরিয়ানির দোকানের কর্ণধার ব্যবসায়ী অনির্বাণ দাসের স্ত্রী শ্রমণা দাস কিছুদিন আগে তাদের ড্রাইভার সমীর সেনের সাথে মুম্বাই পালাতে গিয়ে স্বামীর অভিযোগের ভিত্তিতে টাকা পয়সা ও সোনাদানা সহ দমদম বিমানবন্দরে ধরা পড়ে যায়। সেখান থেকেই শ্রমণা দাস ও ড্রাইভার সমীর সেনকে গ্রেফতার করে NS-CBI পুলিশ। দুজনকে তুলে দেওয়া হয় মোহনপুর থানার পুলিশের হাতে। ড্রাইভার সমীর ও শ্রমণা কয়েকদিন হাজতবাস করে জামিনে মুক্ত হয়। এরপরেই পরিকল্পনা করে অনির্বাণ দাসকে সরিয়ে দেওয়া হবে পৃথিবী থেকে। অনির্বাণের স্ত্রী শ্রমণা ফোনে ড্রাইভার সমীরের সাথে পরিকল্পনা করে কিভাবে খুন করা হবে তার অডিও ভিডিও ফুটেজ হাতে পায় অনির্বাণ। এরপর থেকেই আতঙ্কে অনির্বাণ ও তার পরিবার। মোহনপুর থানায় FIR স্ত্রী ও ড্রাইভারের বিরুদ্ধে। আসতে হলো থানায়, এখন আসলাম থানায়, একটা কমপ্লেন দিলাম যে আমার সমনা দাসের নামে একটা সমনা দাস এবং সমীর সেনের নামে কমপ্লেন দিলাম যে ওরা একটা পরিকল্পনা করছে, আমাকে মেরে ফেলার একটা চক্রান্ত করছে। চক্রান্তটা এই কারণেই করছে, তার কারণ হচ্ছে যেহেতু আমি সমনা দাসের যে দিনের পর দিন এরকম ফ্রড করা মানুষের সাথে এবং বিভিন্ন মানুষকে প্রতারিত করে টাকা নেওয়া, মানুষকে ঠকিয়ে এবং আমার চেক জালিয়াতি করে সই করে সে চেক মানুষকে দেওয়া, এটা নিয়ে আমি সমনাকে অনেকদিন ওয়ার্নিং করেছিলাম। তো কিছুতেই সেই জিনিসটা শুনছে না এবং আমি ওকে এটাও বলি যে আমি কিন্তু আইনি ব্যবস্থা নেব এবং তার জন্য কিন্তু তোমাকে জেল খাটতে হবে। এবং ও সেই জিনিসটাকে লক্ষ্য করে যদি আমি ওর যদি জেল খাটতে হয় তাহলে ও আমাকে প্রাণনাশের হুমকি দেয়, আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং সমীর সেনের সাথে ও এটা ডিসকাস করে, যেটা ভিডিওতে সে অ্যাডমিট করছে যে জিৎ যদি আমাকে জেল খাটায় আমি জিৎকে জেল থেকে বেরিয়ে মার্ডার করব এবং আমার 3 মাসের জেল হবে, তো কিন্তু আমি ওকে মার্ডার আমি করবই। তো সেটা নিয়ে, এবং এটা সমনা দাস সমীর সেনকে বলে, সমীর সেন আমার ড্রাইভার এবং সে তাকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি জিৎকে মার্ডার করবই, ঠিক আছে। এবং সে এটা অ্যাডমিট করেছে এবং সেটা ভিডিও ফুটেজ সহ, ভিডিও ভয়েস সহ এটা আমি থানাকে এবং থানার আপনাদেরকেও আমি শেয়ার করছি। এবং আমি দীর্ঘ বিশ্বাস আছে চরম থেকে চরম শাস্তি ওকে দেওয়া হোক। এবং আমার বাচ্চাকে আমার সাথে কথা বলতে দেয় না, আমি দীর্ঘদিন এর আগেও বলেছি তাদেরকে শাসিয়ে ভয় দেখিয়ে রাখা এবং আমার বাচ্চাকে আমার কাছে আসতে দেবে না।
এবং আমার বাচ্চা মেয়ে কালকে যখন আমার সাথে কথা বলতে চায়, সেই কারণে সেই মেয়েকে খুন্তি দিয়ে সে পেটায়, এবং সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আতঙ্কিত, এবং শুধু আমি আতঙ্কিত না, আমার বাচ্চা নিয়েও আমি প্রচণ্ড আতঙ্কিত। আমি চাই আমার বাচ্চাকে আমার কাস্টাডিতে মহামান্য আদালতের কাছে, প্রশাসনের কাছে আমার এটাই আবেদন থাকবে যে আমার বাচ্চাকে, আমার 3টে ছোট ছোট শিশুকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক, না হলে ভবিষ্যতে এই মহিলা আমার বাচ্চাদেরকেও মেরে দেবে। সোমনা দাস আমার ওয়াইফ ছিলেন। হ্যাঁ, এখন বর্তমানে আমরা মানে আলাদাই থাকি। এই আপনার ওয়াইফ যে দীর্ঘদিন ধরে আপনি যে অভিযোগ করছেন চিটিংবাজি করছিল, তো এটা আপনি জানতেন না যখন? না, জানতাম না। ও কি করেছে এটা আমি জানতে পারি যখন মুচিপাড়া থানার একটা যখন সমন আসে, তখন আমি জানতে পারি যে এরকম ভাবে সে প্রতারিত করে মানে টাকা নিয়েছে, এবং সেখানে তার একটা ভিডিও ফুটেজ আছে যেখানে সোমনাকে ক্যাশ টাকা দিচ্ছে। সে ভদ্রলোক, অত্যন্ত ভদ্রলোক। সে বুঝতে পেরেছে যে চেকটা সোমনা জালি করে আমায় দিয়েছে। সে বুঝতে পারার সঙ্গে সঙ্গে সে আমার সাথে যোগাযোগ করে যে সোমনা একটা চেক দিয়েছে আপনার নামে, এবং আমাকে বাধ্য হয়ে সেখানে আপনার এগেনস্টে একটা থানায় মামলা করতে হয়েছে। তখন আমি জানতে পারি যে পুরো ঘটনাটা সোমনা এবং সোমনার মা, ওনারা দুজন মিলে এই টাকাটি নিয়েছিল 2023 সালে। সেখানে একটা এগ্রিমেন্ট করা আছে, এবং সোমনা আমার চেকটি চুরি করে সেইখানে 4 লক্ষ টাকার একটি চেক ও ইস্যু করে, আর যেখানে আমি সইটা দেখি সেটা পুরো নকল সই, সেটা আমার কোনো সই না, ফ্রড করেছে। আমি চাই একদম পুরো দৃষ্টান্তমূলক শাস্তি পাক তারা, এবং সমীর সেন এবং সোমনা দাস, কেন ওরা ক্রিমিনাল মাইন্ডেড আছে, যখন তখন ইচ্ছা আমাকে হয়তো মার্ডারও করে দিতে পারে, সেটাও সে অ্যাডমিট করেছে এবং অ্যাডামেন্ট সে আমাকে মার্ডার করাবে। আমি ভয় পাচ্ছিলাম এই 2 দিনের মধ্যে তোমার নামে না কিছু করবো না, এই ভয় আমরা সে আমার নামে ব্যাপারে করবো। আরে সেটা কথা না, ও বাপ ঠিক আছে, আমার নামে করবে কি, জেল খাটবে? আরে আমার তো জিত এমনি বলেছে, আরে আমার জিত বলেছে আমি জেল তোকে খাটাবো, জেল খাটবো, আমি জেল খাটবো, জেল থেকে বেরোবো, তারপর কি করবো আমি নিজেই জানি। ছাড়ো না তুমি, আমায় নিয়ে তো দেবো, জিতকে গুলি করে মেরে দেবো, তারপরে 6 মাস জেলেই থাকবো। 6 মাস তো থাকতে হবে না, আমি গুলি মার্ডার করেও ঢুকলে 3 মাসে বেরিয়ে যাবো। এটা কোনো কথা না, করবই আমি ওকে সহ্য করতে পারছি না খানকির ছেলে, বুঝছো মিল, সত্যি বলছি, এটা সিরিয়াস তুই জেনে নাও। আমি যদি কোনোদিন অ্যারেস্ট হয়ে যাই আর জেল খেটে নি, জিদ বরবাদ ছেড়ে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। গঙ্গা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চুঁচুড়ায় পৌরপ্রধান ও বিধায়ককে সঙ্গে নিয়ে যুব তৃণমূল কংগ্রেসের গঙ্গার ঘাট পরিষ্কারে হাত। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244554।
522-6290-756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। ছত্রপতি শিবাজির জন্মজয়ন্তী উপলক্ষে চন্দননগর ঝাউবাগান এলাকায় বহু মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান। বাঁশবেড়িয়া যোগ অ্যান্ড ন্যাচুরোথেরাপি সেন্টারের উদ্যোগে আগামী 2 দিন ব্যাপী যোগ উৎসব অনুষ্ঠিত হবে বাঁশবেড়িয়া কিশোর সংঘ ফুটবল মাঠে। বাঁশবেড়িয়া যোগ অ্যান্ড ন্যাচুরোথেরাপি সেন্টারের উদ্যোগে প্রতি বছরের মতন এই বছরও আগামী 20 ও 21শে ফেব্রুয়ারি শনি ও রবিবার 2 দিন ব্যাপী যোগ উৎসবের আয়োজন করা হয়েছে বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোড কিশোর সংঘ ফুটবল মাঠে। শোভাযাত্রার মধ্যে দিয়ে উৎসবের শুভ সূচনা হয়। কিশোর সংঘের ফুটবল মাঠ থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মাঠে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। শোভাযাত্রায় ছিল ক্লাব ব্যান্ড, নৃত্য সহযোগে প্রশিক্ষণ কেন্দ্রের ছোট ছোট ছেলেমেয়েরা, ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই হলুদ শাড়িতে এই শোভাযাত্রায় পা মেলান। বাঁশবেড়িয়া যোগ অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টারের পরিচালনায় 2 দিনব্যাপী যোগাসন প্রতিযোগিতা, তৎসঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এবারে একটা মহাযোগ পড়ে গেছে, সেটা হচ্ছে ভাষা দিবসের দিনকে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে। এখানে প্রায় 500-র ওপরে প্রতিযোগী এখানে অংশগ্রহণ করছে। আমাদের বিভিন্ন জায়গায় সেন্টারগুলো রয়েছে, বাঁশবেড়িয়া, তেবিনি, মগরা, কোচাটি, এদিকে চুচড়ো, কল্যাণী, বিভিন্ন জায়গায় আমাদের সেন্টারগুলো রয়েছে। সমস্ত সেন্টার থেকে 3 থেকে শুরু করে আপ টু 84 বছর পর্যন্ত বয়সী মানুষেরা এখানে অংশগ্রহণ করবে যোগাসন। আমাদের এখানে আজকে এই 19 তারিখে দুপুর 3 ঘটিকা থেকে আমাদের পদযাত্রা শুরু হলো। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ, বাঁশবেড়িয়া। গঙ্গা দূষণ রুখতে তৃণমূল যুব কংগ্রেসের অভিনব উদ্যোগ। চুচুড়ার বিধায়ক ও পৌর প্রধানকে সঙ্গে নিয়ে হুগলি চুচুড়া পৌরসভার 2টি গঙ্গার ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতায় তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। নদীমাতৃক দেশ ভারতবর্ষ, আর এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে বন্দর, শহর, আধুনিক সভ্যতা। তাই প্রাকৃতিক উপায়ে সৃষ্ট নদী থেকে শাখা নদীগুলিকে পরিষ্কার রাখা, দূষণমুক্ত রাখা মানুষের কর্তব্য। আর সেই তাড়না থেকেই
থেকেই হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা প্রবাহমান গঙ্গা নদী এবং নদী সংলগ্ন ঘাটগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নেতাজি পার্ক ঘাট ও 28 নম্বর ওয়ার্ডের বোসের ঘাটের নোংরা আবর্জনা পরিষ্কার করলেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা, হুগলি শ্রীরামপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অর্পণ মজুমদার, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দিলীপ দাস, সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল সভাপতি গোবিন্দ ঘোষাল সহ অন্যান্যরা। বিধায়ক সহ উপস্থিত পদাধিকারীরা বেলচা এবং ঝাঁটা হাতে নোংরা আবর্জনা পরিষ্কারে হাত লাগান। এরপর বিভিন্ন দেওয়ালে দলীয় প্রতীক এঁকে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান বিধায়ক। কি বলছেন এই কর্মসূচি সম্পর্কে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, শুনুন। গঙ্গার যাতে দূষণ কমে এবং মানুষের সচেতনতা যাতে বাড়ে, তার জন্যে আমরা 2 নম্বর ওয়ার্ডের নেতাজি পার্কের ঘাট এবং 28 নম্বর ওয়ার্ডে বোসের ঘাট আমরা ঘাট পরিষ্কার করলাম। গঙ্গা দূষণমুক্ত করার জন্যে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের হুগলি শ্রীরামপুরের সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী এবং টাউনের সভাপতি অর্পণ মজুমদার সহ সমস্ত ওয়ার্ডের এবং জেলা কমিটির নেতৃত্ব, এই ওয়ার্ডের আমাদের সভাপতি গোবিন্দ ঘোষাল, আমাদের চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সহ সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আমরা উপস্থিত হয়েছি। তার সাথে সাথে আমাদের দলের প্রতীক ঘাসের উপর জোড়া ফুল মানুষের আশীর্বাদ চাইবার জন্যে আগামী 2026-এ মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করার উদ্দেশ্যে মানুষের আশীর্বাদ চাইছি। আমরা মানুষের আশীর্বাদ চাই এবং আমাদের দলের প্রতীক দেয়ালে এঁকে আজকে এই পবিত্র দিনে একই সাথে যখন গঙ্গা দূষণমুক্ত করার জন্য প্রচার করছি, সেই সাথে দেয়াল লিখন করে মানুষের আশীর্বাদ চাইছি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। খাদ্য মেলায় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ স্বাস্থ্য দপ্তরে। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইট রাইট মেলা। খাদ্য মেলায় স্টল দিয়েছিল স্বাস্থ্য দপ্তর ও বিভিন্ন সংস্থা। খাদ্য মেলায় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ স্বাস্থ্য দপ্তরের। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইট রাইট মেলা। চুঁচুড়ার সুজনবাগানের ডেপুটি সিএমএইচ-টির অফিসের সামনে খাদ্য মেলায় উপস্থিত ছিলেন হুগলি জেলার স্বাস্থ্য অধিকর্তারা, ছিলেন সিএমএইচ মৃগাঙ্ক মৌলিকর, স্বাস্থ্য ভবন থেকে আসা প্রতিনিধিরা। খাদ্য মেলায় স্টল দিয়েছিল স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন সংস্থা। মূলত কি ধরনের খাবারে কি কি পুষ্টিগুণ থাকে, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলা, সুষম খাদ্য খাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যকর্তারা। সহজপাচ্য খাবার, শিশুদের বয়স 6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধ পান করার বিষয়ে নজর দিতে বলেন তারা। সিএমএইচ বলেন, খাদ্য মেলার উদ্দেশ্য হলো খাদ্যবিধি, সুষম খাদ্য স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা যায়। কি বলছেন সিএমএইচ মৃগাঙ্ক মৌলিকর? আমরা প্রত্যেক বছরই এই মেলাটা আয়োজন করি যাতে সর্বসাধারণকে আমাদের খাদ্যবিধি, সুস্বাস্থ্য, সুষম খাবার এবং হেলথ অ্যান্ড হাইজিন সম্বন্ধে যাতে তাদেরকে অ্যাওয়ার করা যায়, এই উদ্দেশ্যে করা। আপনারা সবাই জানেন যে আমরা বাড়িতে যেমন রান্না করে খাই, সেরকম বাইরে থেকেও আমরা অনেকেই খাবার দাবার কিনে খাই। আজকাল এই প্রবণতা অনেকটাই বেড়ে গেছে এবং যাদের কাছে টাকা পয়সা আছে, যারা একটু ওয়েল অফ, তারা অনেকেই রেস্টুরেন্টে খাওয়ার একটা প্রবণতা বেড়েছে। প্যাকেটজাত খাবারের প্রতি বাচ্চাদের একটু প্রবণতা বেড়েছে। তো এগুলো নিয়ে অ্যাওয়ার করার জন্য যে আমরা বাইরের খাবার খাবো, প্যাকেটজাত খাবার খাবো, তত কিন্তু এইসব খাবারে ট্রান্স ফ্যাটি অ্যাসিড বা আমাদের ফ্যাটের পরিমাণটা অনেক বেশি থাকে। তা থেকে কিন্তু নানা রকম কিন্তু আমাদের পরবর্তীকালে হেলথের সমস্যা হতে পারে, যেরকম কোলেস্ট্রল বেড়ে যেতে পারে। যদি স্পেশালি খাবারগুলো যদি সেরকম ওয়েল স্ক্রুটিনাইজ না থাকে, তাতে এমন অনেক সময় কালারিং এজেন্ট থাকে যেগুলো পরবর্তীকালে ক্যান্সারের সম্ভাবনা হয়। তো এইগুলো নিয়ে সবাইকে অ্যাওয়ার করার জন্য যে আপনারা সঠিক পরিমাণে খাবার খান এবং আমাদের হোম বেসড ফুডস আছে যেগুলো আমরা বলি, আজকাল দেখবেন এরকম বেরিয়েছে যে মাল্টিগ্রেইন আটা বা আমাদের মিলেটস জাতীয় খাবার দাবারের যে প্রবণতা, এগুলো করলে কি হচ্ছে যে আমাদের কার্বোহাইড্রেট যেরকম পাবো আমরা, একই সঙ্গে সেখানে প্রোটিন বা কম ফ্যাট জাতীয় খাবারটা পাবো। এতে কিন্তু আমরা লং টার্ম আমাদের হেলদি লাইফস্টাইলটা মেনটেন করবো এবং লোকজন সুস্থভাবে অনেকদিন বাঁচতে পারবে।
বাইরের খাবারটা আমরা না করি, এটাই হচ্ছে কারণ আমাদের এই প্রোগ্রামটা করার। অন্যদিকে ডেপুটি CMOH2 দেবযানী বসু মল্লিক কি জানাচ্ছেন এই ইট রাইট মেলার সম্পর্কে, কিবা জানাচ্ছেন অন্যান্যরা শুনবো। আজকে হচ্ছে আমাদের এটা জেলা স্তরে একটা ইট রাইট মেলা হচ্ছে। এটা বলতে গেলে যেটা হচ্ছে যে স্বাস্থ্য তো আমাদের সম্পদ, আর সেই সুস্বাস্থ্যের জন্য সুখাদ্যটা ভীষণ দরকার। তো আজকে সারাদিন এই মেলার মাধ্যমে আমরা মানুষকে যেটা মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব যে ভীষণ মানে সুস্বাদুভাবে কিভাবে স্বাস্থ্যকর খাদ্য তৈরি করা যায়, এবং একজন গ্রাহক হিসেবে খাবার কিনতে গেলে আমাদের কি কি সচেতনতার দরকার লাগে, আমরা কি খাবো না, এই সমস্ত বার্তা আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেব। আসলে আমাদের সাধারণ একটা ধারণা আছে খাবার মানে পেটটা ভরানো, ঘটনা ঠিক তা নয়। খাদ্য সেটাই হওয়া উচিত, একই সঙ্গে যেরকম পেটও ভরবে, খাদ্যটা হতে হবে ভেজাল মুক্ত, স্বাস্থ্যসম্মতভাবে, যেটা আমাদের পুষ্টি গুণ যোগাবে, সেই ধরনের খাদ্যই যাতে মানুষ খায়, সেই ধরনের প্রচারই আমরা এই খাদ্য মেলার মধ্য দিয়ে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 41%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।